হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমার মায়ের বানানো খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব। আর এটার নাম হচ্ছে কচুরলতি চিংড়ি। আজকে বাজার থেকে খুব সুন্দর কচুরলতি পেয়ে নিয়ে এসেছিলাম। সেটাকেই ছোট ছোট টুকরো করে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইতে ধুয়ে রাখা কচুর লতিগুলো প্রথমেই দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর কিছুটা নুন। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কচুর লতিটা প্রপারলি সেদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে সেদ্ধ হতে হতেই চলো দেখে নিই কী কী উপকরণ আজকে লাগবে। এখানে তো নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কচুরলতি, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি আর আদা রসুন পেঁয়াজের পেস্ট। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই রান্নাটায় যেটা, সেটা হচ্ছে এই লেবুটা। একটা ছোট লেবুকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এদিকে উপকরণ দেখতে দেখতে দেখো আমার কচুর লতিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝর্ণা হাতা দিয়ে জল ছেঁকে ছেঁকে কচুর লতিগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নেব। সব কচুর লতিগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নেওয়ার পর এবার একটা সাইডে রেখে দেব যাতে ভালো করে জলটা ঝরে যায়। এবার চিংড়ি মাছটার মধ্যেই দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদটা ভালো করে চিংড়ি মাছটায় মাখিয়ে রেখে দেব। চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা যখন প্রপারলি গরম হয়ে যাবে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এবার চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সব চিংড়ি মাছগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে হালকা করে ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এবারে আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া কচুর লতিগুলো দিয়ে কচুর লতিটাকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব অল্প একটু চিনি। আর একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্টটা। মশলার সাথে এবার ভালো করে কচুরলতিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার কচুরলতিটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা যখন প্রপারলি কষানো হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে একদম অল্প পরিমাণ জল আমি ব্যবহার করব, কারণ যেহেতু আগে আমি কচুরলতিটা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে তখন ঢাকা খুলে সবটাকে আর একবার নাড়াচাড়া করার পর ওপর থেকে এবারে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা কিন্তু মাস্ট দিতেই হবে তোমাদেরকে। তারপর ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি গরম গরম কচুরলতি চিংড়ি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো এই কচুরলতি চিংড়ি। দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এরকম কচুরলতি চিংড়ি থাকে তাহলে তো এক প্লেট খাবার এক নিমেষেই শেষ হয়ে যাবে। আর আমার মনে হয় আমার মায়ের হাতে না জাদু আছে। মানে মায়ের বানানো যে কোনো নতুনত্ব খাবারই আমার এতটা ভালো লাগে, আর এটা তার মধ্যে একদম বেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।